এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে হলো 31st আর আমার ছেলের জন্মদিন। তো এই উপলক্ষে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো এর জন্য আমার হাজব্যান্ড এখন বাজার করে নিয়ে আসলো। তো এখানে 7 কেজি মুরগির মাংস রয়েছে, আর এখানে রয়েছে 3 কেজি পোলাও চাল আর 2 প্যাকেট হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। তো ঘরের ভিতর আর অন্যান্য মশলা সবই রয়েছে আমার। তো এটাই ছিল আমার বাকি, তো এগুলি তাই আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসলো আজকে। আর এখন আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। আর আমাদের এখানে কিন্তু চিকেনগুলো একদম সুন্দরভাবে কেটে দেয়, তো আমাদের আর ঝামেলা করতে হয় না। এখানে মোট 7 কেজি চিকেনের মাংস রয়েছে। তো এই মাংসগুলো একদম টুকরো করা, তো আমার আর টুকরো করতে হলো না। তো সুন্দরভাবে এখন আমি ধুয়ে নেব, আর তারপর আমি চিকেন বিরিয়ানিটা বসিয়ে দেব। আর এখন আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার বার্থডের সময় আমি সাজিয়েছিলাম। তো একই মাসে তো আমাদের বার্থডে মার ছেলে, তো এই জন্য আর বাড়তি কোনো খরচ করলাম না। তো সেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম হ্যাপি বার্থডে লেখাটা। তো এটা এখন আমি সুন্দরভাবে ঝুলিয়ে দিলাম। আর এই তো, আর আজকে বেলুনটা কিন্তু আমি সম্পূর্ণভাবে সাজিয়েছি আমার নিজের প্রচেষ্টায়। তো আমি কখন কিন্তু এগুলি সাজাইনি, তো আজকে সাজালাম। সাজানোর পর এখন আমি এসে বললাম কিচেনে সুন্দরভাবে চিকেনটাকে একদম সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর ধুয়ে নিয়ে এখন হলুদ লবণ মাখিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। যেহেতু গ্যাসের পরিমাণ একদমই নেই, তো এখন আমি ইলেকট্রনিক চুলাতে এখন বসিয়ে দিলাম। আর এটাতে অনেক লেট হবে, কারণ আমার প্যানটা অনেক বড় ছিল, আর তাপটাকে তো একদম কম 2000 জাস্ট ওয়াটের। তো এখন আমি এই তো প্যানটা জাস্ট গরম হলে আমি তেলটা দিয়ে দিলাম। আর এই মাংসগুলো ভাজতে আমার মিনিমাম 1 ঘন্টা লেগেছে, কারণ এমনিতেই প্যানটা অনেক বড় আর তাপটা এত না। তো এর জন্য আমার অনেক দেরি হলো। আবার তার সাথে ছিল আবার 1 কেজির মতন আলু। তো আলুগুলো আমি ভেজে নিলাম। আর এই তো হলো গোল গোল একদম নতুন আলু। তো এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক মজা লাগে। তো 1 ঘন্টা আমার সম্পূর্ণ ভাজা শেষে হলে এখন আমি আসলাম চিকেন বিরিয়ানি বসানোর জন্য। এই তো তেলের মধ্যে এখন পেঁয়াজ আর গরম মশলা গোটাগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। আর আমাকে কিন্তু আজকে বিরিয়ানি রান্না করার সময় আমার শাশুড়ি অনেক হেল্প করেছে। আমি তো এত কেজি বিরিয়ানি কখনো বানাইনি, আমি জাস্ট অল্প অল্প রান্না করতাম, যেমন 1 কেজি বা আধা কেজি এরকম। কখনো এত মানুষের জন্য বিরিয়ানি রান্না করিনি, আর এত সাহসও হয়নি। তো এই জন্য আমার শাশুড়ি আমাকে হেল্প করেছে, আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। তো এই তো এখন সম্পূর্ণ মশলা দিয়ে একদম টক দই, বাদাম, রাঁধুনি রেডি মিক্সের বিরিয়ানির মশলাটা এবং টমেটো সস সব কিছু দিয়ে একদম ভালোভাবে মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু 7 কেজি মুরগি আর 3 কেজি চাল, তো আমার তো একটা পাতিলে হবে না, তাই আমি দুটো পাতিলে রান্না করেছি। এই তো এখানে রয়েছে 1 কেজি চাল, আর এখানে রয়েছে 2 কেজি চাল। তো দুটো পাতিলে আমার মোট এখনো 7 কেজি আর 3 কেজি মোট 10 কেজি একদম সুন্দরভাবে পারফেক্ট বিরিয়ানি হয়ে গেল। আজকে আমার ছেলের বার্থডে, তো এই উপলক্ষে আমি এই যে সুন্দরভাবে এখন ঘরটা ক্লিন করে ফেললাম। আর এই তো মানুষ আসা শুরু করে দিল। আগে ছোট বাচ্চাটা এসেছে, আর এই যে বেলুন দিয়ে আমি সাজালাম। আর সবার আগে আমার হাজবেন্ড বিরিয়ানি খাচ্ছে, সে টেস্ট করতেছে কেমন হলো। ভালো হয়েছে অনেক, থ্যাংক ইউ। আমি আমার শাশুড়ি মিলে রান্না করেছি। তো এই তো একদম রেডি। আর এখানে রয়েছে সালাদ। এখন যাবো আরাফের জন্য কেক আনতে। তো বিরিয়ানি রান্না তো শেষ, আর ঘর দৌড় এখন একদম পরিষ্কার করে নিলাম। আর এখন জাস্ট কেকটা নিয়ে আসবো, আর একটু পর সব এসে পড়বে।
এসে পড়লাম 12 নম্বর কেক কেনার জন্য, কিন্তু তার আগে যাবো আমি প্রিন্সে একটু, কারণ আমার একটা আইটেম লাগবে মেকআপের, আর সেটা হচ্ছে মাস্কারা। এটা আমি কিনতে ভুলে গিয়েছিলাম, সেদিন মার্কেটে গিয়েছিলাম, কিন্তু সব কেনা হয়েছিল কিন্তু জাস্ট মাস্কারাটা কেনা হয়নি। তো এসে পড়লাম এখন আমি প্রিন্স বাজারে, আর মাস্কারাটা এখন আমি ট্রায়াল দিচ্ছি। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা এখন আমি নিয়ে নেব। আর এটা প্রাইস ছিল 700 টাকা, তো বেড সহকারে 730 টাকা আসলো। আমার মাস্কারা কেনা শেষ, এখন আমি কেক কিনতে যাচ্ছি। এই তো এসে পড়লাম ডেজার্টে। এসে পড়লাম ডেজার্টে কেক কেনার জন্য। আমি সবসময় আমার বার্থডে কেক আর আমার ছেলের বলো যারই বলো না কেন, আমি সবসময় কেক কিনলে এই ডেজার্ট থেকে কিনি। ডেজার্টের কেক আমার অনেক পছন্দ, তবে এখানে আমার ব্লুবেরি কেকটা অনেক ভালো লাগে, কারণ এটার ফ্লেভারটা অনেক সুন্দর আর খেতেও অনেক মজার। একটা বড়ই নিবা? বড় কত? 1050। হ্যাঁ লিখাও হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে আরা। আনে কেন দাও বাবা, এটা আনবো। হ্যাঁ ওটা আপনার 550। এই তো আমাদের কেক কেনা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ক্রেতা ভাইদের ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেক কিনে এখন আমি বাসায় এসে পড়লাম, আর বাসায় এসে বার্থডে উপলক্ষে যে ড্রেসটা আমি কিনেছি আর জুতাটা এখন আমি এটা পরবো। তো এর আগে আমি একটু সাজুগুজু করে নিই হালকাভাবে। এই তো আমি রেডি হয়ে গেলাম, আর সবাই এখন আসা শুরু করে দিল। আর এখন বাজে রাত 8টা বা 8:30 এরকম হবে। আর আমার কোলে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার হাজবেন্ডের কাজিনের মেয়ে। তো আমার একদম খালা শাশুড়ি একটিমাত্র ছেলে, বড় খালার। তো ওনার ছেলে আর ছেলের বউ, আর এই তো হচ্ছে এখন ওরা খাটে বসে রয়েছে। ওরা কিন্তু থাইল্যান্ড থেকে এসেছে 1 মাসের জন্য ছুটিতে। আর ও হচ্ছে একদম থাইল্যান্ডের সিটিজেন, আর ও ওখানে বিয়ে করেছে আর ওখানে থাকবে। ওর নাম হচ্ছে জুলি, ও খুবই মিশুক, অনেক ভালো। তুমি ভালোবাসো? লাগলে বললো। হ্যাঁ শশা গিলা খাও, দেশি শশা অনেক ভালো। মাংস টাংস লাগলে বললো। হ্যাঁ নিজের খাদেমদের ঠিক মতো পেট ভরাতে পারে না। হ্যাঁ, তাহলে মনে হয় একটু টাইট হবে। একটা জিন্সের প্যান্ট পরে আয়ো। কালকে জিন্সের প্যান্ট গিলা পরো। ওই যে আলমারিতে তোমার এখানে আছে। হ্যাঁ এটা ঠিক আছে। নে রুনা বউ, এটা পরাইয়া তাহলে পোলা খালি টানবো। দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। কালকে দেখো কি কালকেটা তুমি যে তোমার ডয়ারে সব আওয়াজ করে না, তুমি খাও। কেমন হয়েছে? ভালো মজা হয়েছে। টানবো না, ধারা পরে সুন্দর। তুমি এখন আরাফকে বার্থডে ড্রেসটা পরিয়ে দিচ্ছে আরাফের ফুপু। আর লাগবে তোমাদের?
দাঁড়া দাঁড়া, এই যে এটা পিন দেয় যে ঘুরতে যাবো, ঘুরতে তাড়াতাড়ি। এই তো আজকে বার্থডেতে বিরিয়ানির সাথে রয়েছে বোরহানি, আর এই বোরহানিটা নিয়ে এসেছে আরাফের ফুপু। তো বোরহানিটা অনেক মজার ছিল। আসেন, খুশি আছে না? বসেন ভাবি, বসেন। বমি করছি একটু আগে। পান খায় লোক পান না পান আই দেবো তো তালাই Liar. ড্রিঙ্ক খায় লোক You liar, no have fun. Not with the other one, fun night. পান খাওয়াই না থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। না আছে ও আছে But she is lazy to go take. আরে এই কাছে না থাকে আছে শুধু ভারী না, একটু একটু বাড়ি ভালো হয়েছে। কে কে আমি? হ্যাঁ বাবা আমি বলে পুরানি বানাইছি, বিশ্বাস করলো। মৃত্যু মনে করছে কোনো কাকে বাকি সে লাগে গেছে গা। প্রথম দিন যে কানছে বাবা রে বাবা, প্রচুর কান্না করছে, এই আর প্রত্যেক কান্না শুরু করছে। নিচের দেশ আসে আমি হুন্ডা চালাই। তোমার আজকে বার্থডে একটু নাচো। হ্যাঁ না তো বাই বাই। আর নাচো তো একটু একটু নাচো, ফুবু নাচবে না আজকে? তোমার মায়েরাও নাচাবো, হ্যাঁ ফুবুরাও নাচবে, সবাই নাচবে নাকি? জামা পরছি বলতেছে, দেখো না তুমি সুন্দর জামা পরছে। সুন্দর জামা পরছো ফুবু, অনেক খেলতেছে, সঙ্গে পেয়ে গেছে। বাবার ঝাঁকনা কত পরছে আব্দুল্লাহ। খালা আসবো না? খালা আব্বু আইছে। বিয়ে করবা চেয়ার আছে তো। এই যে আমার বাবার বার্থডে, হ্যাপি বার্থডে বাবা। এই যারা ওকে আবার দেব। এই পুরো মত খাটেতে আল্লাহ রে তাকাও। আরে আর যাইস না, খালার লুয়ে চালু কাইটা ফেলাই কেক 9:30 বাজে। কোন খালার কথা কইতেছে তুমি জানো? কোন খালা? হ্যাঁ লুয়ে আই, হ্যাঁ আমর নিয়ে আসো। ও কেক কাটবো। এই তো আমি রেডি হয়ে নিলাম আমার ছেলের বার্থডে উপলক্ষে। এই ড্রেসটা কিনেছিলাম, তো এই যে পরলাম আর এই শু পরলাম।
সামনে ধরো বলে না পিছে দিকে যাও আর পিছে যাও যাতে উঠে সবাই হ্যাঁ আচ্ছা লাগলে ভাত উঠে দিতে সবাই আ যায় সবাই রে হ্যাঁ আসো 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 ধরো 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 ইয়ামিন Happy birthday, Jamiwala! And finally, chocolate. No, 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 no. সবাই পাইবো সবাই সবাই দাঁড়া দাঁড়া হ্যাঁ হ্যাঁ দাও 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 সুন্দর করে কাটা জানিস সবাই পায় বুঝছো আগে পিসটা করে নাও ছোট বিস্কুট দিয়ে বলে পাই হ্যাঁ বাচ্চাকে দিয়ে দাও দাঁড়া 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 নাও ধরো 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 রাইডিশন ধর এ ধর বাবা ওই কোন দাঁড়ালে দিব 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 নাও যাও কেক তো ভাঙে এই জায়গা কেমনে দিনু এ সফট অনেক কাটতেছো তো দিয়া দেবো পুরো পেলে দেখ আগে সামনে মানুষ দিয়া দেখ বড় বাচ্চা না খাইলে এটা কি মোম নাকি এটা জানা সবাই দিয়া দাও ঝুলি রেখে দে দেখছো কেক খাওয়া সব বাগদছে এখন পুরো দিয়ে আমার কয়েকদিন নাচবো গাইবো কত কিছু করবো হ্যাঁ নাচবা না নাচো ঝুড়ি ঝুড়ি নাচাও হ্যাঁ নাচাও সব যাইবো গা টিভি ছাড়বো জোরে হ্যাঁ জোরে ছাড়বো দেখো ছাড় অনেক এই কোন গান দিমু সুন্দর গান কোনটা এই বলো না এরা মেরে মেহবুব আর কোনটা সাউন্ড বাড়া দে দেখছো উঠা হিট হয়ে গেছে এখন তো হিট হয়ে গেছে সরে এই বংশ জানাই আইবো হে কে নাচনি বুড়ে হইবো হো হইছে অলরেডি না আবার কবে না কবে দেখা হবে ঝুলির সাথে ডান্স
এইটাই যাও যেটা বাসটা তো আপনি নাচবেন ও না বুঝবো সারা সারা আপনি যেরকম করবেন ও আমি বুঝবো যে হ্যাঁ দেখতেছে কেমনে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে বার্থডে পার্টিটা আমার কাছে অনেক ভালো লাগলো। অনেকদিন পর আমরা সবাই আবার একসাথে অনেক এনজয় করলাম, মজা করলাম। আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে।